আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আল্লাহর ওলিদের কদমে থাকুন, আল্লাহর ওলিদেরকে ফলো করুন, আল্লাহওয়ালাদেরকে পেয়া করুন। তারা কিভাবে আল্লাহ পাকের দাসত্ব করেছেন দেখুন, কিভাবে নবীকে প্রেম করেছে দেখুন, কিভাবে তারা আল্লাহকে খুশি করেছে দেখুন, সেইভাবে জিন্দেগি কাটায়। এই যুবকের এই দুনিয়া জমিনে একটা রাজা ছিল, যিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আদহাম। জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছে, কিন্তু প্রথম জিন্দেগিতে তিনি বিরাট বড় ক্ষমতাশালী রাজা ছিলেন। তিনি রাজদরবারে যখন বসে থাকতেন, দুদিকে শয়ে শয়ে লোকেরা, তিনার পাহাদাররা উলঙ্গ তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো। এই তরোয়ালকে নিয়ে পাহারা দিয়ে রাখতো তিনাকে। এত বড় রাজ ক্ষমতা ছিল। একদিন তিনার বাড়িতে একজন মুসাফির চলে এসেছে, এমন করে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, সবাই তাকে বাধা দিতে লেগেছে, কিন্তু এই মুসাফিরটাকে কেউ বাধা দিতে পারে না। একেবারে রাজার সিংহাসনে বসে আছে, ওই জায়গায় এসে হাজির হয়ে যায় আল্লাহ পাকের বান্দা হযরত ইব্রাহিম আদহাম। সুলতান জিজ্ঞাসা করতে লেগেছে, হে ফকির সাহেব, তোমার কি খবর? তোমাকে সবাই বাধা দেয়, রুখতে পারে না, কি খবর? তুমি এখানে কি খুঁজে বেড়াও? ওই সময় ওই ফকির দরবেশ বলেছিল, আমি মুসাফির, মুসাফির খানা ঘুরে বেড়াই, ওই জায়গাতে আমি একটু থাকবো। ওই সময় রাজা রেগে গিয়ে বলেছিল, এটা একটা রাজপ্রাসাদ, তুমি কি দেখতে পাও না? এটা মুসাফির খানা নয়। হযরতে গমন করে ইব্রাহিম আদহামের কথা শুনে ওই দরবেশরা বলেছিল, তুমি যেখানে বসে আছো এখানে আগে কে বসতো? বলতো আমার আব্বা বসেছে। তার আগে কে বসতো? আমার দাদু বসেছে। ওই সময় ওই দরবেশ মানুষ বলে, তাহলে এটা মুসাফির খানা নয় তো আর কি? যেখানে চিরস্থায়ী থাকা যায় না ওটাকেই তো মুসাফির খানা বলা হয়। তবে বাদশা শুনে রেখে দাও, আল্লাহ পেতে গেলে এই রাজ গদিতে বসে বসে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই কথাটা বলে ফকির ওপরের দিকে উঠে গেল। সবাই তাজ্জুব হয়ে দেখছে, কেউ রুখতে পারছে না। বাদশার কিন্তু ঘোর কেটে গেছে এক কথাতে। আমরা এত বুঝাই, কিছু কিছু লোকের এখনো ঘোর কাটে না। একটা ছোট্ট কথা দিয়ে বাদশার কিন্তু ঘোর কেটে গেছে, কারণ নসিব ভালো। তাই বাদশা উঠে পড়েছে, ফকিরকে তালাশ করতে উপরে দেখতে পায় না, ঘোড়ার পিঠে বসে বেরিয়ে পড়েছে একা। এত পাহাড়দার সব ছেড়ে দিয়ে ফকিরকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 এক ধারে গিয়ে পেয়েছে, যে বলছে, বাবা, আল্লাহ পেতে গেলে কি করতে হবে? ফকির বলছে, সর্বপ্রথম আরামের জিন্দেগিটা ছাড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আরামের জিন্দেগির জন্যই সবকিছু করছি। হ্যাঁ, আর বলছে সর্বপ্রথম আরামের জিন্দেগিটাই ছাড়তে হবে। আরামের জিন্দেগিতে, আরামের গদিতে, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। ওখানে ঘুম আসবার, ঘুম হলেই শয়তান ধোঁকা দেবে, হিতা পাঠাবে, হুতা পাঠাবে, এই ছবি দেখাবে, ওই ছবি দেখাবে। ওই না, আরামের বিছানা ছাড়তে হবে। যা হুজুরের হাতে বায়াত হলেন, বায়াত হয়ে রাজ সিংহাসন ত্যাগ করে, সিংহারাজ পোশাক ত্যাগ করে, থলে, থলে বোঝেন তো, ওই থলে জড়িয়ে খালি পায়ে রওনা দিলেন। গভীর দূরে 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 গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। গিয়ে একটা বিশাল বড় নদীর ধারে গিয়ে চুপ করে বসে আছে। বসে আল্লাহ 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 করছে। এমনি এত লোক পাগল নয়, অনেক ত্যাগ স্বীকার করে আল্লাহর ওলি হয়েছে। আপনি কি ভাবছেন অত সহজ নাকি? বহুত ত্যাগ স্বীকার করতে হয়, তবে আল্লাহ ওয়ালা হয়। আহা, কষ্ট হচ্ছে, আর একটুখানি কষ্ট করেন। আর আধ ঘন্টা বলি নাকি? আর একটুখানি কষ্ট করেন। আল্লাহর ওলি এভাবে
ইব্রাহিম আদহাম রাজা থেকে ভিখারি ড্রেস নিয়ে ওই সাগরে নদীর ধারে বসে জিকির করেছে। এলাকায় তো হুড়োহুড়ি হয়ে গেল, আমাদের নেতা কই, রাজা কই, নেতা কই, রাজা কই, বাদশা কই, খোঁজাখুঁজি চলছে, কারো কাছে কোনো খবর নাই। একদিন ওই এলাকার একজন শিকারী বা কাঠুরে শিকার করতে করতে ওই জঙ্গলে গেছে, যে দেখছে একজন দরবেশ মানুষ থলে পড়ে আর নদীর ধারে বসে আছে, আর থলেকে নিজে হাতে ছিঁড়ে গেছে, কোনো জায়গায় সিলাই করছে। কাছাকাছি গিয়ে দেখছে, রে এ তো আমাদের সুলতান, আমাদের বাদশাহ হযরত ইব্রাহিম আদহাম। অবাক হয়ে গেছে, হয়েছে, বলছে হুজুর আপনি এখানে কেন? আপনাকে সবাই খুঁজছে, আপনি কত বড় বাদশাহ, রাজা, রাজত্ব ছেড়ে দিয়ে চলে এসেছেন। সুলতান বলছে, শোনো, আমি শুধু মানুষের রাজা ছিলাম, তাও দুদিকে আমার পাহারাদার ছিল, লোক ভয়ে অনেকে মানতো আমাকে, কিন্তু আজ আমি আল্লাহর প্রেমে দিবানা হওয়াতে শুধু মানুষ নয়, তামাম মখলুকাতের বাদশা আল্লাহ আমায় বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা এখন শুধু মানুষ নয়, জীব জন্তু, পশু পাখি, গাছপালা সবাই শুনে, সবাই শুনে। তখন যুবকটা মনে মনে করছে, আমাদের রাজার তাহলে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি, মনে মনে করছে। তখন হুজুর হাতে সুই যেটা সেলাই করছিল ওটাকে টান মেরে পানি, সামনে পানি, নদীতে ফেলে দিয়েছে। দিবার পরে বলছে, মাছেরা আমার সুইটাকে নিয়ে আসো। হাজারো মাছ একটা করে সোনার ছুঁচ মুখে করে নিয়ে উঠছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলছে, আমারটা নিয়ে আসো। তখন একটা বড় মাছ ওই হুজুরের ছুঁচটাকে নিয়ে কাছে চলে এসছে। হুজুর ছুঁচটা নিয়ে বলছে, শোনো বাবা, পাগল আমি হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, হৃদয়ের মধ্যে কথা আল্লাহ ছাড়া তো কেউ জানে না, ওলি জানলো কি করে? এটাই হচ্ছে হাদিসের কথা, যে আল্লাহ তার মাহবুবদের ঘরে জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ইব্রাহিম, তুই আমার পাগল, লোক তোকে মেন্টাল ভাবছে, তুই ছুঁইটা ফেলে দে, যে হুকুম কর, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছি, তোর মাকাম আমি বাড়াবো, কারণ তুই আমায় প্রেম করেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, বাস, তাহলে তার ইখতিলাফ হওয়ার প্রশ্নই নেই, কেন সব আল্লাহর হুকুমে হয়। তোমার আমার দ্বারা হয়নি কেন? তুমি আমি আল্লাহ ওয়ালা হতে পারিনি। হবে, কে বলেছ? হাত তুললে আল্লাহ ফিরাবে না। কত বড় বড় ওলি দুনিয়া জমিনে, ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহর ওলিদেরকে প্যার করে। কিয়ামত যেদিন ঘোষণা হয়ে যাবে, এই হাদিসটা বলে সালাম পড়িয়ে দোয়া করব, মন দিয়ে শোনেন। আল্লাহ বাজরে কিয়ামত ঘোষণা করে দেবে, বিচারটা যখন হয়ে যাবে, ওই বিচার হয়ে যাবার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই সময় কিন্তু আল্লাহ পাকে আরশে আজিমে নিচে এক দল মানুষ রয়ে যাবে। ওই মানুষগুলোকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কি বিচার এখনো হয়নি? তারা বলবে, হ্যাঁ হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি দান করে দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, তাহলে আপনারা জান্নাতে চলে যান। ওই সময় তারা বলতে লাগবে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা যখন বলবে, তাহলে কি জাহান্নামে যাবে নাকি? তখন তারা রেগে গিয়ে বলবে, তাহলে তাই ওখানেই নিয়ে চলো। যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, যাদের হৃদয়ে আপনার হাবিবের প্রেমের আগুন জ্বলে, এদেরকে আমি জাহান্নাম আমার ভেতরে নিয়ে আসবে না। আপনার ফেরেশতাদেরকে রুখে দেন আল্লাহ, কেননা যাদের হৃদয়ে আপনার হাবিবের প্রেম জ্বলে, ওদেরকে কি পোড়াবো? আপনার প্রেমের আগুনেতে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। এই
সময় আল্লাহ পাক বলবে ফেরেশতারে কেন ওদেরকে নিয়ে যেতে লেগেছো, ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কি চায়। ওই সময় তারা বলতে লাগবে তোমরা কি চাও বলো। ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ নবী বলেছিলেন আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এ আল্লাহর ফেরেশতারে দুনিয়ায় অনেক মানুষ আমাদেরকে পিয়ার করেছিল, আমাদেরকে দাওয়াত করেছিল, আমাদেরকে উজুর পানি দিয়েছিল, আমাদের সঙ্গে এক খাঞ্চায় বসতো। আমরা যখন কোরআনের তেলাওয়াত করতাম তারা বসে বসে শুনতো, আমরা যখন দিনের আলোচনা করতাম তারা কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসে থাকতো। আমরা যখন কোনো জায়গায় সফরে যেতাম আমাদের পিছু পিছু তারাও হাঁটতে থাকতো। এক কথাই তারা দুনিয়ায় আমাদেরকে ফলো করতো, পিয়ার করতো, ভালোবাসতো। কেননা আমরা আল্লাহর কথা তাদেরকে দিয়েছি, নবীর কথা তাদেরকে শুনিয়েছি, তাই তারা আমাদেরকে পিয়ার করেছে। আজকে দিনে তাদের কিছু লোক জাহান্নামী হয়ে গেছে কোনো কারণে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে তুলে আমাদের সঙ্গে জান্নাতে দেয় আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। ওলিদেরকে মহব্বত করুন। গল্প বলছি না, রাসূলের হাদিস বলছি। কিয়ামতের দিন ঘটবে এটা। আর আশিক আর মাসুকের সম্পর্ক ভাব ভিন্ন হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, আশিক আর মাসুকের সব ভালোবাসা সম্পর্ক ভিন্ন হয় আম মানুষের থেকে। তাই তো হুজুর পীর কেবলা একদিন 3 দিন ইসালে সবে হজ করতে করতে বলেছিলেন, আল্লাহই বলিয়ে দিয়েছিলেন যে আমার আব্বার মুরিদরা যতক্ষণ না জান্নাতে যাচ্ছে আমি নাজমুস সাআদাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেমের কথা ভাই, এটাকে নিয়ে ফতোয়া মাসলা দিতে গেলে হবে না। প্রেম এটা ভালোবাসা। আর তাদেরকে আল্লাহ ওই বড় কথা বলার মতো পাওয়ারও দিয়েছিল। তারা জাতা লোক নয়। তারা যখন জঙ্গলে থেকে ইবাদত করে ফিরতো বাঘের পিঠে করে চেপে ফুরফুরা শরীফে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বহুত মানুষ বেঁচে আছে, তারা নিজের চোখে দেখেছে, হয়তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু কথাও বলতে পারে, টনটন দিমাগও আছে। তারা জাতা লোক নয়। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, অনেক উলামারা সব দেখবেন মুরিদ সাথে করে নিয়ে যায় না ফুরফুরের দরবারে, ইমাম সাহেবরা নিয়ে যায় না। তা একজন এরকম চতুন টাটকা আলেম হয়ে এসেছে, বাইরে থেকে পড়ে এসেছে, এলাকারই লোক বাইরে থেকে পড়ে এসেছে। তো গ্রামবাসী সবাই নিয়ে গেছে। তো হুজুরের দরবারে যাচ্ছে, ছোট হুজুরের কাছে দেখছে প্রচুর তার আগে থেকে মানুষ ভিড় করে আছে, সবাই আব্বাজান 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 হুজুর হুজুর করছে। এটা দেখে ওর মনের মধ্যে একটুখানি রাগ, কি এমন করতে হবে, যাক বসে আছে। তো হুজুর কেবলা নিজে উজু করতেন, যে লুটাটায় উজু করতেন। আগেকার সময়ে মানুষরা টয়লেটের বদনা আলাদা রাখতো, উজুর বদনা আলাদা রাখতো। এখন তো সব একই করে ফেলেছে, তারপরে অনেক জায়গায় এখন আলাদা আছে। তো হুজুর যে লুটাটাতে উজু করতেন ওই লুটাটা হুজুরের পাশে ছিল। হুজুর লুটাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এই দূরে, দিয়ে বলছে বাবা মৌলানা সাহেব, ওই মৌলানাটাকে ওই লুটাটা নিয়ে আসো বাবা। অন্যজন তোমরা নয়, ওনাকে আনতে দাও। এখন তো ইমামতি করে মুরিদ মুসল্লি সব তো হুজুরের ভক্ত। ইমাম চিন্তা করছে আমি যদি না যাই তাহলে আমার চাকরি যাবে, সব তো হুজুরের মুরিদ। হ্যাঁ আমার হুজুরের কথা শুনলিনি কেন, তোকে আর রাখবো না। সে এক টেনশন আছে ইমামের। ইমাম যাই হোক উঠে পড়েছে, উঠে লুটা আনতে যাচ্ছে। ইমাম নিজে বলছে যেটা সেটা আপনাকে বলছি, বলছে আমি যত কাছের দিকে যাই লুটার একটা গুনগুন 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 করে আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগে, কি যেন একটা মধুর আওয়াজ কানে আসছে। আমি কাছাকাছি যত যাচ্ছি, যখন একেবারে লুটাটার কাছে চলে যাই আমি অবাক হয়ে গেলাম, ওই লুটা থেকেও কলেমার জিকির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবিশ্বাস বা অভাব কিছু মনে করবেন না। কেন? আল্লাহর ওলিদের চতুর্দিকে যারা থাকে তারা সব সময় ওলি জিকির করে, সাথে সাথে তারাও ওই তাসিরে তারাও জিকির করতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য বলা হয় ওলিদের সোহবতে থাকো। যদি একটা লুটা থেকে থেকে জিকির করা শুরু করে দেয়, তার জান নেই, জান আছে নাকি? আপনি বলবেন জান নেই তো কথা বলে কেন? তাহলে আপনাকে হাদিস শোনাতে লাগবে, নবীর হাদিস বুখারী শরীফের। আপনারা সবাই ওয়াজটা জানেন কিন্তু ভুলে যান। উস্তুনে হান্নান আছে খেজুর গাছের কাটা গুড়ি, নবীর মেম্বারে দাঁড়িয়ে রবি হেলান্তে খুতবা দিত। কেঁদেছে না কাঁদেনে? কথা বলেছে না বলেনে? কি গো, ওই দিন খেজুরের গাছের গুড়িটাকে কথা বলিয়েছিল কে? জোরে বলুন। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। ছোট হুজুর পীর কেবলা এই যে আলেমটাকে যে কারামতি আল্লাহ দেখাচ্ছে, ওলিদের দ্বারা কারামতি হয়, নবীদের দ্বারা মুজিজা হয়, অলৌকিক ঘটনা, এইটা কে করাচ্ছে? হুজুর তো করাচ্ছে না, আল্লাহ করাচ্ছে। কেন? আল্লাহর ওলি মর্যাদা কি আল্লাহ তার যে অপছন্দ করে তার হৃদয়ও জাগাচ্ছে। তবে হ্যাঁ, আমি বলবো আলেমটার নসিব ভালো ছিল, তাই আল্লাহ ওকে দেখিয়ে দিয়ে পরিবর্তন করে পরবর্তীতে হুজুরের হাতেও বায়াত হয়ে সেও একজন বড় আল্লাহওয়ালা মানুষের চলেছে, জোরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর ওলিদেরকে প্যার করেন, ভালোবাসেন। আসেন একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, দাঁড়িয়ে সালাম দিলে এটা হলো আদব। সালাম দেওয়াটা হলো কোরআনের হুকুম, দাঁড়ানোটা হলো আদব। আর আদব আদব আল্লাহর ওলি হয়, বিয়াদব আবু জেহেল হয়। আদব ওমর ফারুক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়াদব আবু জেহেল হয়ে গেছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি মাজুর বা কোনো প্রয়োজনে বসে দেয়, তা বলে সে যে বেঈমান কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এমন দলাদলি যেন করবেন না। কেন? বসে দেওয়াটাও হারাম নয়, জায়েজ আছে। কিন্তু বসে দিলে শুধু সালামের হক আদায় হয়, দাঁড়িয়ে দিলে সালাম ও আদব দুটোর হক আদায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তালাআল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
সকলে বস।